আজকে আমরা যেতে চলেছি ঝড়খালি সুন্দরবন। আমরা এখন এসে গেছি উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা। আমরা দারুণ এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। চা চলে এসেছে আমাদের। এবার অফরোডিং শুরু। পুরো ভিজে চান করে গেছি। তো তখন এই বিধ্বস্ত অবস্থায় ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা রুমে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আবার বাইরে এসেছি প্রকৃতিটা দেখতে। তো চলো তোমাদেরও একটু দেখাই। তো বাইরের ভিউটা অনেকটা এরকম, ওই যে দূরে গাছের সারিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তার ঠিক পেছনেই রয়েছে নদীটা। কালকে হয়তো আমরা ওখানে যাব। আর এখানকার বেস্ট পার্ট হচ্ছে এই জানলা থেকে ভিউটা। চলো জানলা থেকে ভিউটাও তোমাদের একবার দেখিয়ে দিই। জানলার বাইরের ভিউটা হচ্ছে এইরকম, দূরে এত সুন্দর প্রকৃতি, আর সামনে এই আমার বাইক দাঁড়িয়ে আছে। তো এই ভিউটা একটা আলাদাই, এর থেকে ভালো আর কোথাও কিছু এক্সপেক্ট করাই যায় না। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্টে রয়েছে একটা এগ ম্যাগি আর ডবল ডিমের অমলেট। আমরা একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে এখন একটু বেরিয়েছি বাইরেটা ঘোরার জন্য। তো ওখানে আমাদের বাইক পার্ক করা আছে। আমরা পুরো ভিজে ঢুকেছি, তো এখানে জ্যাকেটগুলো সব শোকাতে দেওয়া রয়েছে। এখনও বৃষ্টি পড়ছে টিপটিপ করে। জায়গাটা খুবই সুন্দর, এখনো পুরোপুরি মনে হচ্ছে তৈরি হয়নি এখনো। আরেকটা ফ্লোর হচ্ছে, কাজ চলছে দেখলাম। তো আমরা এখন লাঞ্চ করব, যাচ্ছি ডাইনিং রুমের দিকে। 4টে বেজে গেছে, আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হয়েছে এখানে। তো লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, সয়াবিন না এটা, আচ্ছা একটা শাক ভাজা রয়েছে, আর আমরা একটা চিকেন কারি নিয়েছি, আর এটা আছে ক্র্যাব কারি, আমার খুব ফেভারিট ক্র্যাব। হ্যাঁ, চাটনি পাঁপড় আসছে, পরে দেখানো হবে সেটা। তো চলো এবার খাওয়া শুরু করি আমরা। এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে। তো এরপরেও আমাদের দেওয়া হয়েছে ইলিশ মাছের তেল, মাছ ভাজা। তো মিমি, তোমার কেমন লাগছে একটু বলে দাও। তো ঘড়িতে বাজছে 5:10। আমার খাবার ডান। ও ওখানে বসে এখনও কাঁকড়া খেয়ে যাচ্ছে। ও শেষ হয়ে গেছে, আচ্ছা। আমরা গুগলে রিভিউ দেখেই এসেছিলাম, এখানকার খাবার দাবারের কোয়ালিটি বা অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো, খুবই সুন্দর খাবার দাবার ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতে। আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে ঘরে যাওয়ার ইচ্ছেই করছে না। তো চলো একটু এনজয় করে নিই, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো লাঞ্চ করে এসে হাঁটাহাঁটি করার পরে আমরা এসে শুয়েছিলাম। তো তো মোটামুটি 3 ঘন্টা মতো আমরা ঘুমিয়েছি। ও এখনও ঘুমোচ্ছে, আমি জাস্ট বেরোলাম কারণ ওর আজকে জন্মদিন। তো একটা কেক নিয়ে এসেছি, খুবই ছোট কেক, কিন্তু ওর পছন্দের চিজ কেক। তো এখন যাব, ওটাকে সাজিয়ে নেব আর দেখবো ওর রিয়াকশান কী হয়। হ্যাপি বার্থডে। নাও। তো এখন 10:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে
রেডি হতে হতে 10টা বেজে গেছে, মানে 10:30 বাজে এখন। অনেক রাত হয়ে গেছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। তো একটু দেখাও এখন অ্যাটমসফিয়ারটা কিরকম। তোমার সারপ্রাইজটা কিরকম লাগলো এবার বলো? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে সারপ্রাইজ, কিন্তু তোমার ওয়েট করা উচিত ছিল, আমি একটু রেডি হয়ে যেতাম। আমি সত্যি তখন ঘুম থেকে উঠেছি, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। রেডি হয়ে গেলে তো তুমি জানতেই পেরে যেত, তাহলে সারপ্রাইজ কি করে থাকতো? কিন্তু জানতাম না। কোনো ব্যাপার নেই, আমরা ডিনার তো করবোই। হ্যাঁ, ডিনার করবো। চলো তাহলে ডিনার করার সময় আবার দেখা হচ্ছে। তো আমরা ডিনার রুমেই নিয়ে নিয়েছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো এখানে আনো, আমরা নিয়েছি চিলি চিকেন আর রুটি আছে এখানে। ডিনারটা একটু হালকাই, কারণ লাঞ্চটা খুব হেভি হয়ে গেছে। একটা স্প্রাইট নিয়েছি। তো এক্ষুনি নক করলো, তো এটা পাঁপড় আর মিষ্টি দিয়ে গেছে। এটা কি স্পেশাল নাকি? হ্যাঁ, বার্থডে স্পেশাল মেবি। মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, দরজাটা খুলে বসে আছি এখন, বাইরেটা খুব সুন্দর লাগছে। তো ব্রেকফাস্ট চলে এসেছে, চা বলা হয়েছে, আসছে একটু পরে। তো চা না, অ্যাকচুয়ালি কফি অর্ডার করা ছিল। তো আমাদের কফি চলে এসছে, কাপটা খুব ইউনিক। Cheers. Good morning. গুড মর্নিং। Cloudy weather. এই ওয়েদারের সাথে কফিটা কিন্তু খুব ভালো লাগছে। 5 মিনিট আগেই ভিডিওটা করলাম, মেঘলা হয়ে এখন বেশ জোরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না আজকে বেরোনো হবে কিনা, দেখা যাক। না বেরোলে ওখানটা এতই সুন্দর লাগছে, কোনো আক্ষেপ থাকবে না। আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য ফাইনালি। কালকে এই রাস্তাটা কিছুই তুলতে পারিনি, বৃষ্টি পড়ছিল, ভিজে গেছিলাম। রাস্তাটা খুবই ন্যারো, একটাই গাড়ি যেতে পারবে। জলের ধারে মোদের বসত বাঁচি 12 মাস। জয় জয় মা গো বনবিবি প্রণমি তোমারে। ডিঙি ভাষায় কালিন্দিতে চিংড়ি মাছের পোনা, ডিঙি ভাষায় কালিন্দিতে চিংড়ি মাছের পোনা। চৈত্র মাসে ভালো মধু আছে সবার জানা। জয় জয় বাবা দক্ষিণ রায় প্রণমি তোমার। আমরা চলে এসেছি টাইগার রিজার্ভে। এখানে একটা হাওয়ার যে আওয়াজ আসছে সুন্দর, পুরো মনে হচ্ছে সমুদ্র সমুদ্রের একটা ভাইব। কিন্তু চলো এগোনো যাক। জানি না ক্যামেরায় আসছে কিনা সাউন্ডটা, দারুণ একটা আওয়াজ, নদীর আওয়াজ। টিকিট কাউন্টার। আমরা ঢুকে গেছি, এখানে একটা পার্ক মতন রয়েছে।
আমি ওই স্লিপটায় চড়তে পারবো না, খুবই ছোট। যাই হোক, কি আর বলবো, দুঃখের কথা। তুমি কিছু বলতে চাও? না, চলো আগে আমরা বাঘ দেখবো। জানি না কোথায় এখানে বাঘ আছে খাঁচায়। ওখানে সবাই ওয়েট করছে, আয় আয় বেরিয়ে আয় এরকম বলছে। এটা খুব একটা ইনফরমেটিভ জিনিস পেলাম, আমি জানতাম না এগুলো। আমি যেহেতু গাছ ফুল টুল খুব ভালোবাসি, আমার বেশ ভালো লাগলো দেখে এটা। তোমরা দেখে নাও, তোমরা এগুলো জানতে কিনা এটা কিন্তু জানি। মাঝে মাঝে ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখানে, জানি না আছে কিনা, চলো দেখা যাক। এখানে ঈগল দেখতে পেলাম, এগুলো ঈগলই তো। উপরে আরেকটা আছে, উপরেরটা অনেকটা বড়। কোথায় বলো তো? ময়ূর এখানে আছে, তুমি দেখলে তো আছে এখানে। তাহলে ঠিকই আমি বলেছি। আচ্ছা, এগুলো তোমার আমাদের এখানকার কি, ওয়েস্ট বেঙ্গলের? আচ্ছা, আমার আবার একটু এগুলো ইন্টারেস্ট বেশি, গাছপালা, পশু পাখি। বাঘটা মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে না? তুমি বাঘ দেখতে পেয়েছো? ওটা বাঘ না, ওটা গাছের গুড়ি। বিশাল বড় কেজ, মানে এই পুরোটাই। জানি না বাঘ কোথায়, দেখতে পাবো কিনা তাও জানি না। আমরা মনে অনেক আশা নিয়ে হেঁটে চলেছি। দিকটা সুন্দর, কিন্তু এদিকটা যাওয়া যাবে না, নেট দেওয়া। হ্যাঁ, যাওয়া যাবে এটা ঢুকতে, কারোর যদি খুব ইচ্ছা হয় যাওয়ার। ও আচ্ছা, ওদের ওই ঘরের মধ্যে মনে হয় আছে। নাম কি? সোহান না সোহন, মেল, 19 years old। আচ্ছা, ফিডিং ডিটেলসটাও দেওয়া আছে, এক্সেপ্ট থার্সডে। ওরা কি নিরামিষ খায়? বৃহস্পতিবার। আমরা এখনো হাঁটছি, ঠিক আছে। এই বাহানায় একটু হাঁটা হয়ে যাচ্ছে। কাল থেকে একদমই বসে রয়েছি রুমের মধ্যে, আর রিসর্টের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। একটু স্টেপ কাউন্টস তো বাড়ছে। এখনো দেখতে পাইনি, একটা কুকুর আসছে ওই দিক থেকে। জানি না, একজন বললো এইটা কুমির, এইটা কুমির। হ্যাঁ, এখানে কুমির দেখতে পেয়েছি। বাঘ না দেখতে পাই, কুমির তো পেলাম দেখতে। তো সোহন আছে, সোহিনীও আছে এখানে। এটা হচ্ছে ফিমেল, দেখতে পাচ্ছ। আর ডিটেলসগুলো ওকে উইথ বোন দেওয়াই হয় না, দাঁতগুলো মনে হয় খারাপ হয়ে গেছে। এটা কি বাঘ জানি না, বুঝতে পারছি। অনেক জুম করা, এত দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। সো টোটাল 3টে বাঘ এখানে আছে। এটা থার্ড। সুন্দর নাম, মেল, 12 বছর বয়স। কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। গরমও আছে। এগুলো হচ্ছে স্টেট ট্রি এর লিস্ট। এগুলো আমার জানা ছিল না। ওয়েস্ট বেঙ্গলেরটা বোধহয় জানতাম। তোমরা এগুলো জানতে কিনা জানিও। এখন আমরা হেঁটে চলেছি, মনে হয় দেখতে পাবো না। বলো, আমরা তো শেষের পথে। হ্যাঁ, আমরা ঘুরে ফেলেছি পুরোটাই। এখানে এগুলো কি আছে? প্রাণী, স্টেট অ্যানিমালস।
ফিশিং ক্যাট এখানে। ঘুরতে ঘুরতে আমরা বাহির পথে চলে এসেছি। এই তো যাই হোক, আমরা ঘুরে ফেলেছি পুরোটাই, বাঘ দেখতে পাইনি। ঠিক আছে, জায়গাটা সুন্দর, কি আর করা যাবে বলো, চিড়িয়াখানায় গেলেও বাঘ দেখা যায় না, তাই না? তো আমরা ভেতর থেকে বেরিয়ে গেছি, বাঘের দেখা তো পাওয়া গেল না। তো বেরিয়ে সামনেই লঞ্চ ঘাট, ওই দিকেই যাই, দেখি কি করা যায়।